আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। শীত মানেই তো পিঠা পায়েস। আজকে আমি বানাবো দুধ পুলি পিঠা। এই জন্য আমি এখানে নিয়েছি নারিকেল কোড়া, দারচিনি, এলাচ, নিয়েছি খেজুরের গুড়। আর চুলায় একটা হাঁড়িতে আমি 1 কেজি দুধ বসায় দিয়েছি। এটা আমি জাল করে 3 ভাগের 1 ভাগ জাল করে ঘন করে নিব। এই দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি, অনবরত নাড়তে হবে যাতে মোটা সর না পড়ে উপরে। তো দুধটা আমার জাল করে নেওয়া শেষ। এবার চুলা আর একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব নারকেল কোড়া, 2 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ, আর হাফ কাপ দিব গুড়, খেজুরের গুড়। এবারে গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি নারকেল আর খেজুরের গুড় একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ পরে এই গুড়টা পানি ছেড়ে দিবে, দিলে এটা আমি ভালোভাবে আমি এটা রান্না করে নেব। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। তারপর কড়াইয়ে আমি আরও হাফ কাপ খেজুরের গুড় অল্প পরিমাণে পানি দিয়ে গলিয়ে নিব, যাতে দুধের মধ্যে দিলে দুধটা ছানা কেটে না যায়। যে আমি এটা গলিয়ে নিয়েছি। তারপরে একই প্যানে আবার আমি 1 কাপের পরিমাণ একটু বেশি আমি এখানে পানি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি 1 কাপের পরিমাণ একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। ঢাকনা খুলে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব, আটাটা সিদ্ধ করে নিব। ভালোভাবে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার এটা একটা ছড়ানো প্লেটে নিয়ে গরম অবস্থাতে এটাকে ভালো করে হাত দিয়ে ছেড়ে নিতে হবে। এতে আমার ছানা শেষ। এবার আমি একটু কিছু পরিমাণ হাতে নিয়ে গোল গোল করে আমি এটা বাটির মতো করে শেপ দিয়ে নিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি বাটির মতো করে শেপ দিয়ে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিব। এই যে আমি এখানে নারকেলের পুরটা দিয়ে এটা ভাবে মুখটা বন্ধ করে দেব। বিভিন্নভাবে শেপ দেওয়া যায়, যে যেভাবে পারেন, আমি এভাবেই দিচ্ছি। এই যে আমি এভাবে একটা বানিয়ে নিলাম, আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। কিছু পরিমাণে যা আটার কাই আমি হাতে নিয়ে ভালোভাবে একটু গোল শেপ দিয়ে তারপরে এই যে বাটির মতো করে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দেব। আর ডিজাইনটা যে যার যার মতো করে দিয়ে দিবেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এইভাবে আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি 10টা পিঠে বানিয়ে নিয়েছি। জাল করে রাখা দুধটা আমি আবার চুলের উপরে দিয়ে দিয়েছি। আমি এখানে দুধটার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছিলাম, চিনি দিয়ে গরম করে নিয়েছি। শুধু খেজুরের গুড় দিলে অতটা মিষ্টি হয় না, এই জন্য আমি এখানে চিনিও দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম এই যে গলিয়ে রাখা খেজুরের গুড়গুলো, দুধের সঙ্গে মিশিয়ে নিব ভালোভাবে। হালকা গরম হয়ে উঠলেই আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব। বেশি গরম পলক উঠাবো না, হালকা গরম হলে পিঠাগুলো দিব, যাতে ভেঙে না যায়, শক্ত হয়ে না যায়।
এই যে গরম হয়ে গেছে হালকা। এবার আমি পিঠাগুলো ছেড়ে দেব। এইভাবে দিয়ে দিলাম সব পিঠাগুলো দিয়ে ভালোভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে হালকা করে একটু নেড়ে নেব। দুধটা একটু পাতলা দেখা যাচ্ছে। আরও কিছুক্ষণ জাল করে নেব। আর এই পর্যায়ে আমি একটু চালের গুঁড়া ওইখান থেকে একটু দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে এক চামচ পরিমাণে দুধ উঠাই নিয়ে আমি চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম এই পিঠার মধ্যে, যাতে তাড়াতাড়ি এই পিঠাটা ঘন হয়ে আসবে দুধটা। আপনারা চাইলে নাও দিতে পারেন। এভাবে দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। এইভাবে ঢাকনাটা আবার খুলে হালকা করে নেড়ে নেব। এই পর্যায়ে পিঠাটা অনেক নরম থাকে, হালকাভাবে এটা নেড়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। আর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই যে আমার দুধটা ঘন হয়ে এসেছে। এবার পিঠাটা হয়ে গেছে, থাকলে আরও ঘন হয়ে আসবে। এটা ঠান্ডা হলে এই যে আমার দুধ পুলি পিঠা রেডি।